আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটি হচ্ছে মূলত হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। কোরআনে 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা 29টি সূরা এরকমভাবে শুরু করেছেন। নুন, কফ, কাফ, হা, ইয়া, আইন, সদ, ত, হা, এরকম করে আল্লাহ তাআলা শুরু করেছেন। এটা আল্লাহ তাআলার একটি নিদর্শন, যেটা আল্লাহ তাআলা ছাড়া এর অর্থ দুনিয়ার কেউ জানে না। তাহলে দুনিয়ার মানুষ গর্ব করে অনেক সময় হয়তো বলে যে আমরা অনেক কিছু আবিষ্কার করছি, অনেক কিছু গবেষণা করে বের করছি, কিন্তু দিন শেষে তারা এক জায়গায় ধরা খেয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু আয়াত দিয়েছেন যেগুলোর অর্থ তারা জীবনও চেষ্টা করে বের করতে পারবে না। এরপরে আল্লাহ বললেন যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এটাতে কোনো সন্দেহ নাই, সন্দেহের করারই সুযোগ নেই, অবকাশ নাই, লেশ মাত্র কি নাই, সন্দেহ নাই। তো কি জন্য দেয়া হলো এই সন্দেহযুক্ত বই? হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত, গাইডলাইন, পথ চলার রাস্তা, পথ চলার মাধ্যম। সেটা হচ্ছে কি? কোরআন। কিতাব দ্বারা একমাত্র একটা বইকে বোঝানো হয়, সেটা হচ্ছে কোরআন। সেটা কি? কোরআন। তাহলে আল্লাহ তাআলা শুরুতেই বললেন এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। আমার ভাইয়েরা, আশ্চর্যের বিষয় হলো এই দুনিয়াতে মানুষ বেশি বড় বইয়ের দরকার নাই। 10 পৃষ্ঠা হোক, 20 পৃষ্ঠা, 40 পৃষ্ঠার একটা বইও যদি লেখে, তারা দিন শেষে একটা কথা বলতে বাধ্য হয়, এই যে আমরা এই বইটা লিখেছি, আমি লেখক, আমি এই বইটা লিখতে গিয়ে আমার ভুল হতে পারে। যদি আমার ভুল হয়ে যায়, আমার এই বইতে আমার নাম্বার দেয়া আছে, আপনারা আমার সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমরা এই বইটা পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। তাহলে এই দুনিয়াতে মানুষ যদি ছোট্ট বড় বইও লেখে, সেখানে তারা এই সংশোধনী চায় যে আমি বই লিখতে গিয়ে আমি মানুষ হিসাবে ভুল করতেই পারি, আমার বইটা আপনারা কি করবেন? সংশোধন করে দিবেন, তাহলে আমি পরবর্তী সংস্করণে কি ঠিক করে দিব। আমি অনেক কৃতজ্ঞ থাকব যদি আপনারা আমার ভুলগুলা ধরিয়ে দেন। তাহলে মানুষ কিছু লিখতে গিয়ে প্রথমে নিজের দুর্বলতা প্রকাশ করে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক কিতাব, এমন এক বই আমাদের জন্য নাজিল করলেন, যেই বইতে সন্দেহের কোনো সুযোগ নাই। তিনি শুরুতেই বলে দিলেন যে সন্দেহ করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। তাহলে সেই সন্দেহ মুক্ত কোরআন, সেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। তো আসেন আমরা সেই কিতাব সম্পর্কে কতটুকু জানি, কতটুকু আমাদের জানার দরকার, অথবা যতটুকু জানি ততটুকু কি আমরা আমল করি? প্রথম কথা হচ্ছে আমরা জানি না। তো আমরা আজকে কোরআনকে প্রশ্ন করব আর কোরআন আমাদেরকে উত্তর দিবে, এরকম একটা আলোচনা। আমরা প্রথমে জানব যে আসলে এই যে আমরা বলি কোরআন, এই কোরআনের নাম কেন কোরআন রাখা হয়েছে? এটা যদি জিজ্ঞাসা করা হয়,
আমরা অধিকাংশ লোকেরাই কি বলতে পারবো না যে কোরআনের নাম কেন কোরআন রাখা হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, কোনো কোনো মানুষের নাম, ছেলের নাম রাখা হয় ইদু মিয়া বা শুকুর আলী। কেন? ওই ছেলেটা শুক্রবারে হয়েছে, এই জন্য তার নাম কি শুকুর আলী। কোনো কোনো মেয়ের নাম রাখা হয় বৈশাখী। কেন? কারণ সে বৈশাখ মাসে হয়েছে। এরকম করে প্রত্যেকটা নামের পিছনে একটা কি থাকে, কারণ থাকে। আসেন, কোরআনের নাম যে কোরআন রাখা হয়েছে, এটা কারণ কি? যারা মাদ্রাসার ছাত্র বা আলেম আছেন তারা বুঝবেন। নুরুল আনোয়ার নামক একটা গ্রন্থ আছে, কিতাব। সেখানে বলা হচ্ছে কোরআনের নাম দুইটা কারণে কোরআন রাখা হয়েছে। কয়টা কারণে? দুইটা কারণ। একটা হচ্ছে কুরুন, আরেকটা হচ্ছে মাকরু। অর্থাৎ কুরুন মানে হচ্ছে মিলিত, আর মাকরু মানে অধিক ফটিত। এখন বলা যে হচ্ছে অধিক ফটিত, আসলে প্রমাণটা কি? এই পৃথিবীতে যত কিতাব আছে, যত সাহিত্য আছে, সবচেয়ে বেশি পড়া হয় কোন বই? কোরআন। সবচেয়ে বেশি পড়া হয় কোনটা? কোরআন। দলিল কি? বিজ্ঞানে একটা কথা আছে, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এই গতির ফলে দেখা যাচ্ছে যে এখন আমাদের দেশে বাঁচতেছে 12টা 57, আবার কোনো কোনো রাষ্ট্র আছে সেখানে এখন 2টা 57, কোনো রাষ্ট্রে আছে মাত্র সকাল হয়েছে, কোনো রাষ্ট্রে কি বিকাল। এইরকম এক এক জায়গায় এক এক টাইম। তার মানে হচ্ছে কি, প্রত্যেকের এলাকার আবহাওয়া অনুযায়ী সে তখন কি করে,